আজকে তোমাদের সাথে ডমিনোজের মতো ভেজ পিৎজা বা অনিয়ন পিৎজা যাই বলো না কেন এটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে আর মোটামুটি 30 মিনিটের মধ্যে পিৎজাটা রেডি করা যাবে এরকমই একটা সহজ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো ইস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখবে কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টগুলো। এবার আমরা ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। এতে আমার বড় সাইজে 2খানা পিৎজা হবে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন। এবার নুনটাকে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এবারে যে ইস্টের যে ঘোলটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। দেখো একটা স্মুথ ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিমাম 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর রাখার আগে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এর মধ্যে তেল বা বাটার কিছুই দিইনি, তাই এখন ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। আমি রান্নাঘরে রেখেছিলাম 20 মিনিটের জন্য। রান্নাঘরটা যেহেতু প্রচণ্ড গরম, তাই তার মধ্যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে এর ভেতর থেকে হাওয়াটা আমি বের করে দিচ্ছি। এবার আটাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে এটা থেকে আমি বড় বড় সাইজে 2খানা লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য দেখো এখানে আমি নিয়েছি সুজির গুঁড়ো। সুজিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে এর ওপরে আমি আটাটাকে দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দার ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খুব একটা বেশি পাতলা করা যাবে না, পিৎজার বেসটা যেহেতু একটু মোটাই থাকে। দেখাচ্ছি দেখো তোমাদেরকে। এখানে একটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখো ঠিক এইরকম পরিমাণে মোটাটা হবে। এবারে রেখে দিচ্ছি। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার উপরে আমি পিৎজাটাকে বসাবো, তাই এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে পিৎজার যে বেসটা সেটাকে আমি এই থালার উপরে দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে একটু চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু ফুটো করে দিচ্ছি, যাতে এটা রুটির মতো ফুলে না ওঠে। এবার এই বেসটার উপরে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। আমি এর আগে একটা পিৎজার ভিডিও দিয়েছিলাম, তাতে আমি পিৎজা সস বানানোর রেসিপিটাও শেয়ার করেছি। তোমরা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারো। পিৎজা সসটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে এর ওপর থেকে কিছু সবজি আমি দিয়ে দিচ্ছি, যেমন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই ওপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ভুট্টার দানাও দিতে পারো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। এবারে দেখো এখানে আমি একটুখানি চিজ বাড়িতেও বানিয়েছিলাম, সেটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি চিজের রেসিপি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। চিজটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে নিয়ে চলে যাবো বেক করার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে কড়াইতেই বেক করব। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর উপরে ঢাকনাটাকে দিয়ে 3 মিনিট মতো গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি পিৎজার যে বেসটা সেটাকে দিয়ে দিচ্ছি। এই পুরো প্রসেসটা কিন্তু হাই ফ্লেমে হবে। এবার আমি এটাকে হাই ফ্লেমে 15 মিনিট মতো বেক করে নেব। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে পিৎজার যে চিজগুলো সেগুলো পুরো গলে গেছে আর পিৎজাটা পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগানো। তোমরা চাইলে এখানে পিৎজা যে মিক্সটা আছে সেটাও ব্যবহার করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আমার কাছে অরিগানোটা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি।
এবারে এটাকে স্লাইস করে নেব। আমি এটাকে 4 ভাগ মতো করেছিলাম। দেখলে তো বন্ধুরা কত সহজেই একদম ডমিনোজের স্টাইলে পিৎজা তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খাও, আমার মনে হয় না আর কোনো দোকান থেকে তোমরা পিৎজা অর্ডার করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো।